বাংলাদেশ দল থেকে ছাঁটাই হচ্ছে জাকির শামীম। তৃতীয় টি-20 ম্যাচে ফিরছে সৌম্য সাব্বির। কঠিন সিদ্ধান্ত আসিফ মাহমুদের। 3 ম্যাচ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে 14 রানে হেরেছে বাংলাদেশ। এই হারের ফলে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে হারের পর নড়াচড়া শুরু হয়েছে বাংলাদেশ দলে। টিম ম্যানেজমেন্টের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তৃতীয় ম্যাচে বাদ পড়তে পারেন 2 ব্যর্থ ব্যাটার জাকির আলী ও শামীম হোসেন পাটোয়ারি। দুজনেই প্রথম 2 ম্যাচের সুযোগ পেয়েও ব্যাট হাতে কোনো প্রভাব ফেলতে পারেনি। বিশেষ করে মিডল অর্ডার এবং ফিনিশিং এ ভূমিকা পালন করতে না পারায় তাদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে পরের ম্যাচে দলে ফিরতে পারেন সৌম্য সরকার ও সাব্বির রহমান। দুজনেই দীর্ঘদিন জাতীয় দলে নিয়মিত না হলেও অভিজ্ঞতার দিক থেকে এখন দলের প্রয়োজনই তাদেরকে বিকল্প হিসেবে দেখা হচ্ছে। উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, দলটা এখন পরিবর্তনের সময় পার করছে। তরুণরা চেষ্টা করছে, কিন্তু অভিজ্ঞতার অভাবটা চোখে পড়ছে। শেষ ম্যাচে সাব্বির ও সৌম্যের মতো সিনিয়রদের সুযোগ দেওয়া হতে পারে। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 149 রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হয়ে বলাতে দারুণ ছিলেন মুস্তাফিজুর রহমান, নিয়েছেন 3টি উইকেট। এছাড়া নাসুম ও রিশাদ হোসেন নিয়েছেন 2টি করে উইকেট। জবাবে ব্যাট হাতে নেমে বাংলাদেশ ভালো সূচনা পেলেও মাঝপথে থেমে যায় ইনিংস। ওপেনার তামিম খেলেছেন 48 বলে 61 রানে ঝলমল ইনিংস। তবে মিডল অর্ডারে জাকির 18 বলে 17 ও শামীম 1 বলে 0 রানে ব্যর্থ হন চরমভাবে। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 135 রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। ম্যাচ শেষে ড্রেসিং রুমে জরুরি বৈঠক করেন টিম ম্যানেজমেন্ট। সেখানে নেওয়া হয় কঠিন সিদ্ধান্ত। তৃতীয় ম্যাচে ব্যাটিং লাইন আপে বড় পরিবর্তন আসছে। কোচিং স্টাফদের ভাষায়, আমরা শেষ ম্যাচে নতুন কিছু ট্রাই করতে চাই। সৌম্য সাব্বির দুজনে অভিজ্ঞ এবং তারা জানে আন্তর্জাতিক ক্রিকেটে কিভাবে চাপ সামলাতে হয়। বিশেষ করে পাওয়ার হিটিং এ ঘাটতি পূরণে সাব্বির আর ওপেনিং এ বিকল্প হিসেবে সৌম্য হতে পারে এক্সপেক্টর। সব মিলে সিরিজের শেষ ম্যাচটি শুধু সম্মান বাঁচানোর লড়াই নয়, এটি হতে পারে নতুন সম্ভাবনা ও পুরনো মুখের প্রত্যাবর্তনের গল্প। হ্যাঁ দর্শক, আপনারা কি তৃতীয় টি-20 ম্যাচে সাব্বির ও সৌম্যকে দেখতে চান? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।